আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে থাকা প্রতিটা ব্যক্তির জন্য আজকের এই ভিডিওটা খুবই প্রয়োজন। আমাদের মোবাইল অথবা WhatsApp, ইমো, Facebook কেন হ্যাক হচ্ছে? বিশেষ করে বাংলাদেশে WhatsApp, ইমো তেমন একটা হ্যাক হয় না। প্রবাসে যারা আছেন তাদের শুধু WhatsApp, ইমোর সবথেকে বেশি হ্যাক হয়। তার কারণটা কি? সে বিষয়ে কয়েকটা কথা বলবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ সবাই যেন সচেতন হইতে পারে। WhatsApp, ইমো প্রবাসে যারা আছেন তাদের হ্যাক হওয়ার ২ টা কারণ। ১ নাম্বার কারণ হইলো যদি আপনার রুমের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে যারা টাকা লোভী মানুষ, তারা হইতে পারে আপনার WhatsApp টা হ্যাক করে ফেলতো। আগে এরকম হ্যাক হইতো। একটা WhatsApp ২ জন ৩ জনে চালাইতে পারত। কিন্তু WhatsApp এখন নতুন আপডেট আনছে। আনার কারণে তারা এখন বর্তমানে কি করছে? একটা WhatsApp শুধু একজনই চালাতে পারবে ১ নাম্বার দিয়ে। এটা খুব ভালো একটা কাজ করছে। না হয় আগে মানে একটা WhatsApp ২ জন ৩ জনে চালাতে পারত একই নাম্বারের পিন নিয়া আপনার কাছে মেসেজ আসতো ওই জায়গাতে আসতো। সুযোগ বুইঝা কুপ দিত আরকি। যারা অসাধু ছিল তারা সুযোগ বুইঝা কুপ দিত। ইমো গুলো ঠিক তেমনি। ইমো এখনো ২ টা চালানো যায়। ২ টা ৩ টা চালানো যায় আমার মনে হয়। তো প্রবাসীদের যারা ইমো, WhatsApp হ্যাক হইতে পারে তাদের রুমের কেউর হাতে হ্যাক হইছে। না হয় অনেকে বিভিন্ন নাম্বারে কল দিয়ে বলতেছে আপনি লটারি পাইছেন এরকম কোনো কিছু। তাদের এই কথাগুলা বলে তাদেরকে প্রতারিত মানে তাদেরকে লোভ দেখিয়ে এসে তারপরে এই পিন নাম্বারটা নিয়ে তারা হ্যাক করে। অথবা কোনো লিঙ্ক আপনার WhatsApp এ পাঠাইলো, ইমোতে পাঠাইলো, আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার ইমো অথবা WhatsApp হ্যাক হয়ে গেল। আমি যারা প্রবাসী আছেন সকলকেই বলব যেকোনো লিঙ্ক আপনার প্রয়োজন ছাড়া কোনো লিঙ্কে আপনি ক্লিক দিবেন না। ক্লিক দিলে কিন্তু আপনার মোবাইল ডিভাইসটা তার হাতে চলে যাবে, তার নিয়ন্ত্রণ চলে যাবে। আপনি মনে করতেছেন যে এটা হ্যাক হয় নাই। কিন্তু সে কাজ করতেছে না। সে সময়মতো কাজ করবে। তারা বিভিন্ন ডিভাইসের মধ্যে আপনার ডিভাইসটা মানে হ্যাক করে রেখে দিছে, তারা সময়ে কাজ করবে। আর বাংলাদেশে যারা সেলিব্রিটি আছে, বড় যারা সেলিব্রিটি আছে, তারা হলো ১ নাম্বার সেলিব্রিটি বলতে যারা মিডিয়ার মধ্যে কাজ করে। যেমন মনে করেন নায়ক-নায়িকা তারা। ২য় হইলো বাংলাদেশে যারা কনটেন্ট ক্রিয়েটর, যারা বিভিন্ন কনটেন্টের ভিডিও বানায় মানুষকে বিনোদন দেয়, আমরা তাদেরকে ফলো করে রাখি। ৩য় হলো বাংলাদেশের মানে ৩য় না, তাদেরকে নাম্বার 1 বলতে হবে যে বাংলাদেশের যে আলেম ওলামা, গতকালকেও আমাদের একজন শাইখ মুফতি সিফাত জামিল সাহেব, একজন যুবক তরুণ বক্তা, তারাও কিন্তু নতুন তার নামে আরেকটা ফেসবুক আইডি খুলে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। তো বাংলাদেশের মধ্যে আলেম ওলামা তারা কারো কাছে ভিউ চায় না যে আমাদেরকে ভিউ করো, আমাদেরকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এরকম কারো কাছে চায় না। তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত। যেমন কারণ ইসলামের প্রতিটা কথা শোনার জন্য তারা কোনো কিছু আপনি ওয়াজ মাহফিলে দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হচ্ছে। কারো কাছে বলতেছে না ভাই আমার ভিডিওটা কোনো ওয়াজে গিয়ে বলতেছে না আমি গতকালকে যেটা মাহফিল করছি ভিডিওটা আমি ছাড়ছি, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, এরকম আলেম ওলামারা বলে না। তাদেরকে মানুষ মহব্বত ভালোবেসে তাদেরকে কিন্তু মানুষে তাদের ভিডিওগুলো দেখে মানুষের আমার নিজের তৃপ্তি মেটানোর জন্য, আমি নিজে শিখার জন্য। যে কথাটা বলতেছিলাম আলেম ওলামাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ আছে, তাদের সম্মানহানি করার ক্ষেত্রে কিছু তাদের আশেপাশের লোকগুলা, ওই যে বললাম না রুমের মধ্যে যদি কোনো প্রবাসী ব্যক্তি দেখে থাকে, তারা রুমের মধ্যে যদি এরকম টাকা লোভী লোক দেখে থাকে তাহলে আপনার ইমোটা হ্যাক করতে পারে। আর দ্বিতীয়ত হলো আলেম ওলামাদের মধ্যে এরকম হয়, কোনো আলেম ওলামা যদি দেখে গেছে যে একটু উপর লেভেলে চলে যাচ্ছে, তারা সেলিব্রিটি হয়ে গেছে, তাদের আশেপাশের লোকগুলা হয়তো তার ইমোটা হ্যাক করা ফেসবুকটা হ্যাক করায়, না হয় ইমো WhatsAppটা হ্যাক করায়, না হয় কি করে জানেন? তারা নতুন একটা ওই নামে একটা ফেসবুক খুলে মানুষের কাছে টাকা চেয়ে তার সম্মানহানি করে ১। দ্বিতীয়ত হলো আরেকটা, সবাই যে মানে ক্রাইমের সাথে জড়িত তেমন না। কিছু লোক আছে যে বড় পেজ আছে, এইগুলা পেজগুলা খেয়ে দেয়। তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে তারা নিজেরা পেজ চালায়। এরকম অনেকে আছে। এগুলা তারা আবার অল্প সংখ্যক লোক, তারা শুধু আলেম ওলামাদের পেজগুলা মানে এইভাবে নেয়। আর তাছাড়া যারা আছে লোকাল লোকগুলাই আলেম ওলামাদের সম্মানহানি করার জন্য তারা তাদের ইমো, WhatsApp অথবা তাদের ফেসবুক হ্যাক করে মানুষের কাছে বা অথবা নতুন ফেসবুক খুলে মানুষের কাছে তার তার জন্য প্রচার প্রসারণার মধ্যে একটু ব্যাঘাত ঘটে। তারা এরকম ভাবে বিভিন্ন ইমো, WhatsApp বানিয়ে তারা ভিডিওগুলা মানুষের কাছে টাকা চায়, চাওয়ার পরে বলে যে আমি মাহফিল রাখবো। আলেম ওলামাদের সঙ্গে এটা চলে যে মাহফিল করব,
আপনার এখানে আসবো, 10,000 টাকা দেন, 5,000 টাকা অ্যাডভান্স দেন, এভাবে নিয়ে, যেমন কয়েকদিন আগে আমির হামজা, মাওলানা আমির হামজা সাহেব এরকম দিছে ভিডিও, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তার ভাই, ওনার যে আরেকজন ভাই আছে ওনার, বাংলাদেশের বড় বড় আলেমদের কিন্তু পেজ এইভাবে হ্যাক করে নিয়ে মানুষের কাছে টাকা চাওয়া হয়েছে, অথবা অন্যরা পেজ খুলে সাথী ভাই মনে করে তারা টাকাগুলো এইভাবে পেমেন্ট করতেছে। আমি পরিশেষে একটা কথাই বলবো, যারা দেশে থেকে প্রবাস থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, সচেতন থাকবেন। আপনার মোবাইল যে কেউ কারো হাতে দিবেন না, 1 নাম্বার। এটা দেশে হোক, প্রবাসী হোক, আলেম ওলামা হোক, যে কেউ হোক, আপনারা আপনার মোবাইলটা কারো হাতে দিবেন না। আর কেউ যদি আপনার মোবাইলটা নিয়ে হাতে নেয়, তাকে ডাইরেক্ট নিষেধ করে দিবেন যে একজনের ব্যক্তিগত মোবাইল, মোবাইল তো একটা পার্সোনাল চিজ, এটা যেন কেউ না ধরে। তো এই এই জিনিসটা যদি আপনি থাকতে পারেন, সচেতন থাকতে পারেন, দেখবেন যে বাংলাদেশে আলেম ওলামা হোক, যে কেউ হোক না কেন, তাদের ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক হ্যাক হবে না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।